গুড মর্নিং ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখবো প্রিপোজিশন। যেটা আমরা সবাই প্রিপোজিশন উচ্চারণ করি, সে প্রোনাউন্সিয়েশনটা হবে প্রিপোজিশন। যাই হোক, তো প্রিপোজিশন ক্লাস শুরু করা যায়। দেখো, প্রিপোজিশন, প্রি মানে কি? প্রি মানে আগে। তাহলে প্রি মানে কি? আগে। পজিশন মানে অবস্থান। পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন কারো না কারো আগে গিয়ে বসবে, তাই তো নাকি? তো কার আগে বসবে? নাউন অথবা প্রোনাউনের আগে। তাহলে প্রিপোজিশন কোথায় কোথায় বসতে পারে? নাউন অথবা প্রোনাউনের আগে। এটা আমরা সবাই জানি। তাহলে প্রিপোজিশন কি? নাউন বা প্রোনাউনের আগে বসবে। এবার দুটো বাক্য বা দুটো ওয়ার্ড বা দুটো শব্দের মধ্যে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। কার মতো? ঘটকের মতো, তাই তো নাকি? ঠিক তো? তাহলে ঘটকের মতো প্রিপোজিশন কি করবে? সম্পর্ক তৈরি করে দিবে। কাদের মধ্যে? ওয়ার্ডস এর মধ্যে দুটো, একটা বাক্য ছাড়া একটা বাক্য, দুটো ওয়ার্ডস এ। ঠিক তো? তাহলে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ক্যান মেক আ রিলেশনশিপ বিটুইন এ অর বি। বলা যেতে পারে আমরা শর্টকাট চলতি ভাষায় কি বলতে পারি? ঘটকের কাজ করছে। ইয়েস অর নো? বোঝা গেল? তো চলো, তাহলে প্রি মানে কি? আগে। পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন এটা মানেটা সবাই ক্লিয়ার? বলার ই নাই? তো দেখো, আজকে আমরা ক্লাস শিখবো কি? অ্যাবাভ, ওভার আর অন। অন সম্পর্কে হালকা কথা। অ্যাবাভ, ওভার, মেইনলি ফোকাস করবো অ্যাবাভ আর ওভার এর উপর। বুঝা যাচ্ছে? তো দেখো, অ্যাবাভ মানে কি? ওপরে। ওভার মানেও ওপরে। অ্যাবাভ ওভার এই দুটো মানে কিন্তু ওপরে। এবার অন মানে ওপরে। অন মানেও ওপরে। এই দুটোকে বোঝাতে গিয়ে অনকে একটু আনতে হয়, তাহলে একটু সমস্যাটা ক্লিয়ার হয়। তো দেখো, অন, অ্যাবাভ আর ওভার, তিনটা মানে কি? ওপরে। এটা আমরা সবাই জানি। এবার তিনটে যে বেসিক যে ফাউন্ডেশন, সেটাকে ক্লিয়ার করতে হবে। দেখো, আমরা যদি, চলো এই মোবাইলটা, এটা কি একটা মোবাইল? এটা কি আমার হাত? তো হাতে তালু। এবার এই হাতের তালুর ওপর তিনটে মানে কিন্তু ওপরে। অন মানে ওপরে, ওভার মানে ওপরে, অ্যাবাভ মানে ওপরে। তিনটে মিনিং আর সেম। তাহলে এই তিনটে মানে সেম। এবার অন, হাতের উপর রাখলাম, স্পর্শ আছে। ভালো বুঝি, হাতের উপরে রাখলাম, স্পর্শ আছে। মোবাইলটা আমার হাতের সঙ্গে স্পর্শ আছে কিনা? তালুর সঙ্গে? ইয়েস অর নো? স্পর্শ আছে। তাহলে যদি কোনো কিছুর স্পর্শে থাকে এবং ওপরে বোঝায়, তাহলে কি হবে? অন। বেসিক। অনেক ক্ষেত্রে কি বোঝা গেল? এবার ওপরে তুললাম, কোন রকমই নাই, স্পর্শ নাই, গ্যাপ আছে, তাহলে কি হবে? অ্যাবাভ। তাহলে কি হবে? অ্যাবাভ। ক্লিয়ার? এবার মোবাইলটা কি করলাম? চলমান করলাম, এখান থেকে এরপর ছেড়ে দিই, মানে চলমান, কি হবে? ওভার। কি হবে? ওভার। তাহলে আমরা তিনটে বেশি ক্লিয়ার হলো। অনটাকে এখানে আর বেশি শিখবো না, জাস্ট ওটাই জানার জন্য আমরা আজকে আলোচনা করবো কি? অ্যাবাভ আর ওভার নিয়ে আলোচনা করবো। তো এবার দেখো, অ্যাবাভ অন মানে কি? স্পর্শে আছে। কাছে থাকলো কি হবে? এবার বলো। অন। তুললাম কি হবে? অ্যাবাভ। এবার যে মোবাইলটা এরকম চলমান করে দিলাম কি হবে? ওভার। তিনটে বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার? এবার যদি আমি বলি আমার মাথার উপর কি রাখলাম? মোবাইল, কি হবে? অন। তুললাম, এবার দেখো ওভার। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা তিনটে বেসিক যে আমাদের জানা উচিত, ফাউন্ডেশন ক্লিয়ার করা উচিত, আমরা জানলাম। এবার আমরা জানবো একে একে প্রত্যেকটা ইন ডিটেইলস জানবো, যাতে কোনো রকম সমস্যা না থাকে। দেখো, এই যে অ্যাবাভ, সর্বপ্রথম আমরা জানবো কি? ওভার কে নিয়ে। কি জানবো? ওভার কে নিয়ে। দেখো, ওভার মানে কি? ওপরে চলমান থাকবে। কি থাকবে? চলমান থাকবে। এবার
এই চলমান ক্ষেত্রে এটা কি বোঝালাম? এবার ধরো একটা বাড়ি, সেই বাড়ির উপর দিয়ে একটা পাখি উড়ে গেল। কি হলো? একটা পাখি উড়ে গেল। এবার সেই ক্ষেত্রে কি দেবো আমরা? অ্যাভাব না ওভার? ওভার। কেন? কারণ পাখিটা কিন্তু মুভমেন্ট ছিল, চলমান ছিল, পাখি কিন্তু স্থির ছিল না। বুঝতে পারলেন? আর কোনো সমস্যা? ওকে, এবার কি করতে পারো না? বয়সে বড়, যদি কেউ বয়সে বড় বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? ওভার ইউজ করতে পারি। তাহলে ওভার আমরা বয়সে বড় ক্ষেত্রে দিতে পারি, সংখ্যায় বেশি বোঝালে দিতে পারি। তাহলে কি কি? বয়সে বড়, সংখ্যায় বেশি বোঝাবে। আর চলমানের ক্ষেত্রে যখন চলমান কোনো জিনিস বোঝাবে ওপর দিয়ে তখন কি হবে? ওভার হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? ওকে, এবার আমরা সবাই জানি যে ওভার যখন কোনো কিছু অতিরিক্ত বোঝায়, যখন কোনো কিছু অতিরিক্ত বোঝাবে তখন সেই ক্ষেত্রে কি হয়? ওভার হয়। যেমন আমরা বলি না ওভার স্মার্ট, বলে তো নাকি ওভার স্মার্ট। আমরা কথা বলে আমরা বলি এটাও যে খুব পণ্ডিত হয়ে গিয়েছিস, তাহলে কি আমরা বলি তো নাকি? আমরা শর্টকাট বলি ওভার পণ্ডিত। এটা আমরা বাংলা মিক্স করে বললাম ওভার পণ্ডিত। বোঝাচ্ছে কি? তার মানে কি, যদি প্রয়োজনের তুলনায় বেশি কোনো কিছু বোঝায় অতিরিক্ত, সেই ক্ষেত্রে কি বসাতে পারি আমরা? ওভারকে বসাবো। কোন রকম সমস্যা আছে? আবার ওভারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা স্পষ্ট করে জানবো। আমরা কি জানলাম? যদি টাচে থাকে তাহলে অন, না থাকলে অ্যাবভ, আর যদি চলমান বোঝায় ওভার। কিন্তু মনে রাখো, টাচে থাকুক আর না থাকুক, লাইনটা সব নোট ডাউন করবা, রাইট ইট ডাউন। যদি কোনো জিনিস বা কোনো বস্তু টাচে থাকুক আর না থাকুক, ভালো বেশ স্পষ্ট করে বুঝো, কোনো জিনিস যদি টাচে থাকুক আর না থাকুক সারাউন্ডিং করে থাকে, কি থাকে? সারাউন্ডিং করে থাকে, মানে কি? ঘেরাও করে থাকে, সেই ক্ষেত্রে কি দেবো আমি? ওভার। সেক্ষেত্রে কি দেবো? ওভার। আমি উদাহরণ দিই। এবার যদি বলা হয়, চলো এটা একটি রুমাল, তাই তো? এবার চলো মাথায় নি, মাথায় দিলেন, কাছে আছে তো নাকি? এবার বলো, এর মাথায় রুমালটা হয়তো ছোট পড়ছে, মাথায় কোনো অসুবিধা নাই, বুঝো বলো। এবার দেখো আমি মাথাটা ঢাকলাম, দেখেছি? এবার সেই ক্ষেত্রে আমার মাথাটা স্পষ্ট টাচে আছে কিনা? মাথা আমার চুলের সাথে টাচে আসছে, মাছের সাথে। এবার বলো টাচে আছে, কিন্তু এই যে রুমালটা আমার মাথাটাকে পুরো সারাউন্ডিং করে না, ঘিরে নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ওভার হবে। তার মানে কি বুঝলাম আমরা? টাচে থাকুক আর না থাকুক কোনো যায় আসে না, কি হবে? যদি সারাউন্ডিং করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি বসবো আমরা? ওভার। বোঝা গেল? বুঝাচ্ছি কিনা ব্যাপারটা? এবার ব্ল্যাঙ্কেট আমরা শীতের সময় সবাই পরি তো নাকি? এবার সেই ক্ষেত্রে দেখো, যখন ঘুমাই আমরা ব্ল্যাঙ্কেট নিই, তুললাম, পুরো বডিতে, আমাদের পুরো বডিটাকে কভার করা থাকছে কি থাকছে না? তাহলে কি হবে এই ক্ষেত্রে? ওভার। এবার বলো একটা ব্রিজের তলায় তুমি আছো, তোমার মাথার পর একটা ব্রিজ আছে, ঠিক আছে? তোমার মাথার পর একটা কি আছে? ব্রিজ আছে। সেই ক্ষেত্রে কি হবে? ওভার হবে। কারণ কি? কাছে নাই, কিন্তু ঘেরাও করে আছে, বোঝা যাচ্ছে? বোঝা গেল কিনা? এবার দেখবা ওভার নেবার কোনো সমস্যা আছে? এবার দেখো, যদি ছাতা, দেখবা ছাতাটা বেশিরভাগ মেয়েদেরকে মানায়, ছেলেদের ক্ষেত্রে মানায় না, তাই তো নাকি? এবার ছাতাটা নিলাম আমরা, যখন ছেলেদেরকে মানানোর কোনো ব্যাপার না, ছাতাটা যখন নিলাম দেখবা, এবার কি ছাতাটা ধরলাম আমি, ছাতা কাকে করবো? কোনো ব্যাপার, ছাতা নাই তো, বুঝলো? ছাতা থাকলো। এবার ধর টাচে থাকুক আর না থাকুক, কিন্তু তোমাকে দেখবা, তোমাকে সারাউন্ডিং করে নেয়, আছে তো নাকি? তাহলে কি হবে ওখানে? ওভার হবে। মনে রাখো, প্রত্যেকটা গ্রামারের কনসেপ্ট কে ক্লিয়ার করতে হবে, তারপর প্র্যাকটিস করবা, সমস্ত কিছু পারবা। বুঝলাম? এবার তো ওভার ব্যাপারটা ক্লিয়ার। এবার অ্যাবভ মানে কি? ওপরে। অ্যাবভ মানে ওপরে, কিন্তু কি থাকবে? স্থির। কিন্তু কি থাকবে? স্থির থাকবে। বোঝা গেল? তাহলে ওভার মানে, সরি, অ্যাবভ মানে
ওপরে, কিন্তু কি থাকবে? স্থির থাকবে। দেখো বয়সে বড় ক্ষেত্রে বসাতে পারি আমরা অ্যাবভ আর ওভার, তুমি যা খুশি বসাও বয়সে বড় ক্ষেত্রে। সংখ্যায় বেশি বোঝালে বসাও কি অ্যাবভ বসতে পারে, ওভার বসতে পারে। তাহলে অ্যাবভ বসাতে পারি বয়সে বড় ক্ষেত্রে, সংখ্যা বেশি ক্ষেত্রে বসাতে পারি আমরা, কোনো সমস্যা নাই। তোমরা যেটা ভালো বোঝো সেটাই বসাবে, কোনো সমস্যা নেই। এবার এই দুটোর মধ্যে একটা যে বেসিক একটা পার্থক্য আছে সেটা বুঝে একদম ভালো করে বুঝবা। দেখো ছবি গেছে, ছবি গেছে আশা করি। দেখো এবার দেখো এই যে একজন, ঠিক আছে চলো এর নাম মাহি দিয়ে দিলাম, চুলকারি দিয়ে দিয়েছে, চলো এর নাম মাহি দিয়ে দিলাম, এর নাম দিয়ে দিলাম সিনথিয়া দিয়ে দিলাম। বুঝা গেল? এবার দুটোর মধ্যে পার্থক্য বুঝো, অ্যাবভ আর ওভারের মধ্যে। এবার দেখো এই যে কি মাহি, এটা কি মাহি? সব দেখতে পাচ্ছ আশা করি। এই যে মাহি, এর মাহির মাথার উপর কি আছে? একটা ফ্যান আছে। মাথার উপর কি আছে? ফ্যান আছে। একটা গ্যাপ করে দিই, গ্যাপ করে গ্যাপ করে পাতা চলে যাবে। মাহির মাথার উপর ফ্যান আছে। এবার বলো যে মাহির মাথার উপর ফ্যান আছে, এখানে কি হবে? ওভার হবে না অ্যাবভ হবে? এখানে ওভার হবে, কারণ কি এখানে ফিক্সড আছে। কি আছে? ফিক্সড। মনে রাখবা যদি কোনো কিছু তোমার মাথার উপরে আছে একদম ফিক্সড আছে, সেক্ষেত্রে কি দেবা? ওখানে ওভার। কি দেবা? ওভার। এর ফ্যানটা তলে, আমি বুঝতে পারছি ব্যাপারটা, ক্লিয়ার? এবার ধরো এইখানে আছে, আগে যা বুঝেছো তারপর এইটা বুঝো, মিক্স করে ফেলো নাকি। এবার দেখো এখানে সিনথিয়া আছে, কিন্তু ফ্যানটা তার মাথার এই সাইডে উপরের দিকে আছে। দুই তো আমরা দুইটা একটা পেতে পারি, তাই কি না? একটা স্ট্রেট কি একদম সোজা, একদম স্ট্রেট সোজা পেতে পারি একটা মাথার উপর, আর কিভাবে আমি দাঁড়িয়ে আছি এইখানে উপরে আছে, এরকম দূরত্ব। ঠিক, আমি দুটো উদাহরণস্বরূপ দেখিয়েছি তোমাদেরকে। এবার দেখো সিনথিয়া, সিনথিয়ার এই সাইডে মাথার উপর আছে, আছে তো নাকি? এবার এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? অ্যাবভ হবে। তার মানে কি নট ফিক্সড, নট ফিক্সড। আর এখানে কি ফিক্সড। বোঝা গেল? ক্লিয়ার? কোন সমস্যা আছে? কোন রকম সমস্যা নাই। আমি একাকে বললাম, তোমরা বলো আছে কি সমস্যা? মনে হচ্ছে মরার বাড়িতে চলে এসেছি, জোরে করে বলো। ওকে, এবার এবার ধরো একটা কথা, তাহলে আমরা অ্যাবভ আর ওভার নিয়ে আমরা বেসিক থেকে শুরু করে যা হয় সমস্ত কিছু আলোচনা করলাম। একটা রিক্যাপ মানে আবার রিভিশন করে দিই, ভালো করে বুঝো। অ্যাবভ ওপরে, ঠিক আছে, স্পর্শ থাকবে না। আর প্রথমটা বলে দিই একবার, কোথায় গেল মোবাইল? কাছে আছে, কি হবে? অন। তুললাম, এবার ছুড়ে দিলাম, ক্লিয়ার? এবার বলো তুমি ব্রিজের তলে দাঁড়িয়ে আছো, কি হবে? কেন হবে? কারণ সারাউন্ডিং করে আছে, সেই জন্য। আমরা জানলাম যদি কোনো কিছু স্পর্শে থাকুক আর না থাকুক, কোনো কিছু স্পর্শে থাকুক আর না থাকুক, সারাউন্ডিং করে থাকলে ঘেরাও করে থাকলে কি হবে? ওভার হবে। বুঝা গেল? কোনো সমস্যা আছে? এবার অতিরিক্ত মানে প্রয়োজনের তুলনায় যদি বেশি বোঝায় সেক্ষেত্রে কি হবে? ওভার হবে। আশা করি প্রত্যেকটা যে বোঝা গিয়েছে। আমি যদি কিছু উদাহরণ দিই আশা করি পারবা, ঠিক আছে? আমি একদিকে ধরি, বলো হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল। হি জাম্পড ড্যাশ দ্য ওয়াল মানে কি হলো? জাম্প করলো, মানে কি ওয়াল থেকে, ওয়ালতে বসে পড়েনি তো, জাম্প। বুঝাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে? ওভার। বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। অ্যাবভ আর ওভার যদি কারো কোনো সমস্যা থাকে, যারা অনলাইন দেখছো তারা কমেন্টে জানাবে। আর আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? আজকের ক্লাস এখানে সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।